আর এসেছে কি গাড়ির এখনো নাম জানি না। খোলা হচ্ছে এখন, একদম ফার্স্ট কোয়ালিটির, একদম রেডি করতে হবে। এটা 1 নম্বর মাল আছে। দেখো ক্লিপ বাঁচিয়ে খুলতে হবে আর বেলুটাকে বাঁচাতে হবে, নাহলে নিউ মডেল আছে একদম, এর বেলু আর হলো বেলু পাওয়া যাবে না। এইসব দেখে দেখে তোমরা আস্তে আস্তে এইসব কাজ শিখতে পারো, না দেখলে কিছু শিখতে পারবে না। ঠিক আছে, এবার এই দিকটা খুলতে হবে। কি গাড়ি স্টিয়ারিং, আপনারা নাম জানলে কমেন্ট করে জানাবেন। ওই গাড়ি স্টিয়ারিং পুরো ভিডিও দেখতে ওটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। এবার এটা বলজান খুলতে হবে। দেখো না এটা কি গাড়ি স্টিয়ারিং আছে, এখনো অ্যাভেলেবেল নেই, বাইরের থেকে অর্ডার এসেছে। দেখতে পাচ্ছ বলজানটা কীরকম, একদম নিউ নিউ ইভি মডেল স্টিয়ারিং আছে, মাহিন্দ্রা কোম্পানির আছে। এখন গাড়ির কী নাম আছে এখনও জানি না। খোলা হয়ে গেল, এখন প্রবলেমটা দেখবো। বুশ ঢিলা আছে, বুশের কাজ করতে হবে। ঠিক আছে, এখন এটা খুলে নেবো। এটা হাফ হয়ে গেছে, এইবার দেখবো স্টিয়ারিংটার কি প্রবলেম আছে। সামনের দিকে দেখতে পাচ্ছ গ্রিসটা খারাপ হয়েছে। দেখো সামনের দিকে গ্রিস দেখো খারাপ হয়েছে। এইটা এখন আমার কাছে এইটা একটা পরীক্ষার ব্যাপার, একদম নিউ মডেল স্টিয়ারিং। এইটা আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে স্টিয়ারিংটা আমি রিপেয়ারিং করবো। কেন এর যে এখন ভেতরের যে বুশ আছে, বুশ কি মডেল বুশ আছে, বুশ অ্যাভেলেবেল নেই। আমার যে এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি স্টিয়ারিংটাকে রিপেয়ারিং করার চেষ্টা করবো, আর চেষ্টা করবো স্টিয়ারিংটা একদম ফার্স্ট কোয়ালিটি বানানোর জন্য। যেহেতু এটা ফুল মিনিং আছে, এর জন্য এটা কোনো মার্কিং করতে হবে না। আগে খুলে নেবো, খোলার জন্য প্রথমে ইনারটা খুলতে হবে। এটাও এখন আমার কাছে এখন পরীক্ষার যেমন সবাই পরীক্ষা দিতে লাগে, আমাকেও পরীক্ষা দিতে হচ্ছে। কেন একদম টপ মডেল নিউ মডেল আছে, এই এখন বুশ অ্যাভেলেবেল নেই। আপনারা যদি এই গাড়ি স্টাইলে রিপেয়ারিং করে থাকলেন কমেন্টস করে জানাবেন। ছোট জানে ধোকে ওকে, নাটটা খুলে নিলাম। পিনিয়নটা চেক করবো।
যেহেতু সামনের দিকে গিরিশ খারাপ আছে বলে এর বিয়ারিংটা নরম আছে। একবার ওয়াশ করার পরই বোঝা যাবে কতটা কন্ডিশনে আছে। কেন গিরিশ লাগা আছে বলে অতটা হালকা ফলস মারছে। ঠিক আছে, এবার হলো মেন কাজ হলো এর বুশটা কি আছে। বুশটাই উপরে সবকিছু দেখতে পাচ্ছে একদম নরম আছে। এখন হলো এর বুশটাই হলো মেন। একটা বছরের এক্সপিরিয়েন্সে যদি বুশটা আমি ভালোভাবে খুলতে পারি, তো এই বুশটা রেডি করবো, রিফাইন করতে পারবো। নালে এই বুশ অ্যাভেলেবেল হবে না। এটা এখন জোগাড় করতে হবে যে কোন বুশটা লাগা যায়। দেখা যাক বুশটা খুলতে পারি কি খুলতে পারি না আমার এক্সপিরিয়েন্স দিক থেকে। বুশটা খুলে নিলাম, একদম নিউ মডেল বুশ আছে। এই বুশ এখন অ্যাভেলেবেল নেই। এই এই বুশে আমাকে এটাকে রিপেয়ারিং করবো, সাথে কোম্পানিকে 6 মাসের গ্যারান্টি আমি দিয়ে দেবো পাঠিয়ে। দেখতে হচ্ছে গিরিশ, দেখতে হচ্ছে গিরিশের অবস্থা, গিরিশের খারাপ হয়ে গেছে। ডাম্পারে উঠে আছে। এবার মেন কেস হলো গিরিশটা ক্লিন করতে হবে। কেন দেখতে পাচ্ছ এইদিকে গিরিশের অবস্থা খারাপ আছে। তো ক্লিন ভালোভাবে না হলে স্টিয়ারিংটা অতটা লাস্টিং করবে না। দেখতে পাচ্ছ গিরিশের অবস্থা মোটামুটি গিরিশ ক্লিন কমপ্লিট। এখন এখন স্টিয়ারিংটা যাবে একদম ফুল বডি ওয়াশ হবে, হয়ে পার্টি মালটা ফিটিং হবে। পুরো এটাকে রিকন্ডিশন বানাতে হবে, যতটা পারবো আমি রিকন্ডিশনে ফিনিশ করার চেষ্টা করব।